শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে আমার প্রণাম, যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে অনেক ভালোবাসা দিয়ে প্রত্যেক দিনকার মতন ডেলি ব্লগ আমি আজকে শুরু করছি। তো আজকেও আমি সকালে উঠেছি, তো একটু বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম 4টে 4:30টার দিকে যদি উঠছি তো সব কাজ ঠিকঠাক মতো টাইমে হয়ে যাচ্ছে। আর একটু যদি 5টার দিকে উঠছি তো একটু বেলা হয়ে যাচ্ছে। তো আজকেও একটু বেলা করে উঠেছি, এই জন্য তোমাদের সাথে মন্দিরের মারুলি দিয়ে এসেছি, ধূপ দিয়ে এসেছি, নিচেও যেমন প্রত্যেক দিন মারুলি দিই সেরকম সমস্ত কিছু কাজগুলো করে নিলাম। তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ বলছি তো একদম আকাশটা পরিষ্কার হয়ে গেছে, টহল দিয়েও চলে গেছে। তো ওই জন্য তাড়াতাড়ি আমিও মারুলি টারুলি দিয়ে দিলাম। আর আজ তো হচ্ছে শুক্রবার, তো আজকেও কিন্তু স্কুল আছে, কিন্তু গাড়িটা আমাদের যেহেতু এখনও ঠিক হয়নি তো আজকেও স্কুল যেতে পারিনি। তো আমরা তো দুজনে চা খেলাম। তো বড় মেয়ে টিউশনি গেছে, চা খেয়ে যায়নি, এসে খাবে। ছোটো মেয়ে ঘুম থেকে উঠেইনি। আর কালকে রাতে তো গাড়িটা অনেক রাত পর্যন্ত রং করলো। তারপরে দেখো সকালে গাড়িটার অবস্থা ঠিক এরকম। তো হুটমুটগুলো সব কিছুই খুলে দিয়েছে, যেখানে যা ফল্ট ছিল সেগুলো তো ওল্ডিং করে ঠিক করে দিয়েছে। তারপর ও সকালে চা খেয়ে বেরিয়ে গেল, গাড়িটা আবার হুটমুটগুলো লাগাবে। তো ও আসলো, তারপর আমি সকলে ঘরে সব বাসি কাজ সারলাম, স্নান টান করে আবার প্রত্যেক দিনকার মতো নিত্য পুজো দিয়ে দিলাম। আর একটু মতো সাদা ফুল তো পেয়েছি। আর কদিন যাবৎ ধুনো দেওয়াই হচ্ছিল না, কাঠ ছিল না। তো ছোট ছোট কাঠগুলো আবার নিয়ে এলাম, দিয়ে ধুনো দিচ্ছি। তো সারা বাড়িতে ধুনো দিয়ে দিচ্ছি। এখানে দেখো, সকাল হোক বা সন্ধে এক টাইম ধুনো দেওয়া ভালো। তো কদিন ঠিকঠাক দিচ্ছিলাম, এখন আবার 2-4 দিন দেওয়া হচ্ছিল না। তো আজকে বলি না একটু ধুনোটা দিয়ে দেওয়া, ধুনোর গন্ধটাও কিন্তু বেশ ভালো লাগে। আর সমস্ত কাজগুলো করেছিলাম, তোমাদের সাথে কাজটা যা শেয়ার করা হয় না, তো ওই জন্য অনেক কাজ থাকে জানো তো। তো কোনটা ছেড়ে কোনটা করব। আর একটু যেহেতু আমি 9টার দিকে ভিডিও পাবলিশ করি, তো রাতের দিকে ভিডিও আমার এডিট আপলোড কিছুই করা হয় না। তো সকালে আমি ভিডিও আপলোড করি, এডিট করি, তারপর তোমাদের জন্য পাবলিশ করি। তো ওই জন্য আমার কাজগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয় না। ওই জন্য দেরি হয়ে যায়, কাজগুলো অনেকগুলো কাজ থাকে। তো ওই জন্য আমার একটু লেট হয়ে যায় ভালো। তো স্নান টান করে পুজো দিলাম। তারপরে একটু কালকের যে মটরটা ভিজিয়েছিলাম সেটা তো কালকে সারা রাত উনুনে বসাই ছিল, সুন্দর সেদ্ধ হয়েছে। সেই সেদ্ধ মটর, চেনাচুর, পেঁয়াজ টিয়াজ কুচি দিয়ে একটুখানি মুড়ি খেলাম। আজকে ডিমের ঝোলে আলু দিয়ে দেবো। আর তেমন কিছু রান্না করব না, কারণ বাড়িতে কিচ্ছু সবজি নেই। কাল তো হাট ছিল, তো তোমাদের দাদাভাই 2 দিন এখন বাড়িতেই থাকছে না, কি আলু ছাড়া কিচ্ছু সবজি নেই। তো বড় মেয়েটাকে দিয়ে আজকে ডিম আনা করালাম। তো ডিমের ঝোল আর ভাত করব। তো আর কিছু রান্না, তেমন কিছু রান্না কিন্তু করব না। তো ডিমের ঝোল করব। আর ভাবছি কি যে ঘুগনির মটরটা তো সেদ্ধ আছে, তো একবারে উনুনে ডিমের ঝোল আর ভাত করলে অনেকটা আগুনের আঁচও থাকবে। তো একবারই মশলাটা ডিমের ঝোলের জন্য করব। তো সেই মশলাটা দিয়ে ঘুগনিটাও করে রাখবো, তাহলে ঘুগনিটা হয়ে থাকবে। আর রাতে গ্যাসে কতগুলো রুটি করে নিলেই তাহলে আমার হয়ে যাবে। আর এই চালটা না প্রচণ্ড সেদ্ধ হয়, 1.5 ঘন্টা মতো। বড় মেয়েটা বড়ই হয়েছে দেখলে তো, ওইগুলো আলতা ভিজিয়ে পাতা কেটে কেটে কী যে করছে ও নিজেই জানে। ও যা পাচ্ছে করুক, স্নান করতে খুঁজে না কিছুতে। এখন তো শীতকাল আসছে, এবার আরোই স্নান করতে খুঁজবে না। বসে আছি, বলছি যা স্নান করবে। দেখো 4টে লোকের রান্না করব, আর একটাই পদ রান্না করব, তাতে আবার কত রকমের। ও তোমাদের দাদাভাই আর আমি ডিমের ঝোলে একটু ডিমটা ভেজে ঝোলের খাবো, আর মেয়ে দুটো ওই ডিমটা ভাজা খাবে না, ঝোলটা খাবে, ওই ডিমটা ওদের সেদ্ধ রেখে। আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন সব কিছুই পেস্ট করে নিয়েছি। বললামই তো ঘুগনিতেও দেবো আর ডিমের ঝোলও। আর ডিমের ঝোলে আলুটা একটু সেদ্ধ করেছিলাম, তো আর একটু আলুটা যেহেতু তেলে ভাজা ভাজা করে নিই, তাহলে আর বেশিক্ষণ ঝোলটা না ফুটালেও মশলা দিয়ে কষে দেবো, তখনও হাফ সেদ্ধ আছে। এখন তেলে হাফটা সেদ্ধ হয়ে যাচ্ছে, আর মশলা দিয়ে কষে নেব, তাহলে ফুল সেদ্ধ হয়ে যাবে। তাহলে মশলা একটু জল দিলে আলুটা সেদ্ধই হয়ে যাবে, আলাদা করে আর বেশি জল দিয়ে ফোটাতে হবে না। তো রান্নাটা মোটামুটি হয়েই যাবে। আর তোমরা কিন্তু আমার পাশে থাকবে বন্ধু। সারাদিন সংসারে কাজ করি, ছেলে মেয়েদের মানুষ করা, টিউশনি যাওয়া আসা,
সমস্ত কিছু করে যতটুকু পারি তোমাদের জন্য ভিডিও বানাই। তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখবে, কারণ তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিও বানাই। তো তোমরা দেখবে, কেমন লাগছে না লাগছে একটা কমেন্টে জানিও। আর আমি কোথায় ভুল করছি, কোথায় ঠিক করছি, সেটাও একটু কিন্তু জানিয়ে দিও। বলো, আমি কি আর বুঝতে পারবো আমি কোথায় ভুল করছি? তোমরা একটু আমার ভুলটা ধরিয়ে দিও, ছোট হোক বা বড়, যে যেমনই ভুল করলে ছোটোর কাছ থেকেও ভুলটা শেখা যায়, আর বড়োর কাছ থেকেও কিন্তু ভুল শেখা যায়। তো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর আমি যদি কোথাও ভুল করে থাকি সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর ভালো লাগলে তো পাশে থেকো, সাবস্ক্রাইব করো। আমরা কিন্তু একা এই যে ইউটিউব প্ল্যাটফর্মটা একা একা কিন্তু চলা যাবে না। এটা আমরা একে অপরকে সাপোর্ট করেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখন তো 2025, মানে বুঝতেই পারছো, একদম টপ থেকে টপ যারা থাকবে তারাই কিন্তু এগিয়ে যাবে। কিন্তু কি করব, আমাদের মানে না আছে বড় টাইলস বসা রান্নাঘর, ভিআইপি জিনিস, সেরকম তো কিছুই নেই। কিন্তু যতটুকু আছে ততটুকুই আমরা খুশি, আর ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদেরকে এইটুকুই দেখাতে পারছি। তো তোমরা যদি পাশে থাকো, একদিন হয়তো আমরাও সবই করে নিতে পারবো। তো আমরা সবাই সবারই পাশে থাকলেই আমরা সবাই কিন্তু এগিয়ে যাব, সব কিছুই করে নিতে পারবো এই ইউটিউব প্ল্যাটফর্মের থেকেই, তাই না বলো? তো অনেক কিছু কথা বললাম। তোমাদের দাদাভাই সেই সকালে গিয়েছিল, রুটি খেয়ে গেছিলো, চা রুটি। তো গাড়িটা বললাম তো, ও আজকে ভুল দিনে গেছে। আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে যারা মুসলিম তাদের আজকে জুম্মার, মানে 12টার পর আর কাজ করবে না। তো ওই অর্ধেক কাজ করে আবার চলে এসছে, আবার কালকে যেতে বললো। তো দুদিন তো স্কুল কামাই হলো, আবার গাড়িটা যতটুকু হয়েছে ততটুকুই নিয়ে চলে এলো। বললো কালকে স্কুলটা চালিয়ে তারপরে আবার, কাল তো শনিবার, তো 9টার দিকে চলে আসবে, 9টা-10টার দিকে, তারপরে আবার নিয়ে যাবে। তো ওই জন্য যতটুকু হয়েছে ততটুকুই গাড়িটা কিন্তু নিয়ে চলে আসছে, আবার কালকে যাবে গাড়ি। আর 3-4 দিন গাড়ির পেছনে ও কিন্তু পড়ে আছে। তারপরে দেখলেই তো তোমাদের দাদাভাই এলো, খেতে দিলাম, আমরাও খেলাম। খেয়ে দিয়ে এখন আর শুতেও টাইম পাচ্ছি না, সেই 4টায় উঠি বা 5টায় উঠি। কারণ বেলাটা এত ছোট হয়েছে, ছাদে এক ছাদ জামা কাপড় থাকে, তারপরে লেপ, বিছানা, বালিশের ওয়ার কেচেছিলাম, সেইগুলো ছাদে বসে বসে সারা দুপুর পরালাম। বালিশের ওয়ারগুলো, লেপগুলো তুলে নিয়ে এলাম, জামা কাপড় তুলে নিলাম। তার নিচেও কতগুলো জামা কাপড় মেলেছি, নিচেও তারপরে ঝাড় দিলাম। তোমাদের দাদাভাই কালকেও স্নান করতে টাইম পায়নি, আজকেও স্নান করলে, এখন আজকেও বলছি টাইম পায়নি, পরশু স্নান করতে টাইম পায়নি। এখন এসে একটু ভাত টাত খেয়ে ঘুমিয়ে দিয়েছিল, তারপরে স্নান টান করলো। আবার মেয়ের টিউশনি আছে, দিতে যাবে। ওই যে তোমাদেরকে বস্তাটা দেখালো, তো ওই বস্তাটা দিয়েই আজকে রেশনটা একবারই নিয়ে চলে আসবে, আর মেয়েকে টিউশনি দিয়ে আসবে। তো চলো, ভিডিওটা যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, বিকেল পর্যন্ত ওই। তো তোমরা কমেন্টে জানিও। মেয়ে এখন যাচ্ছে, বলছে আমি আসার সময় ফুচকা খেয়ে আসবো, ওইটাই বলে বলে যাচ্ছে। তো সন্ধ্যা লেগে গেছে দেখো, আমি প্রত্যেক দিনকার মতন সন্ধ্যা দিতে বসে গেছি, দুটো ধূপ ধরিয়ে নিচ্ছি। আর দেখো, দুটো প্রদীপ ধরিয়ে দিচ্ছি, একটি তুলসী মঞ্চতে দেবো, আর একটা এখানে ঠাকুরের দেবীর কাছে দেবো। আর আজকে না প্রচণ্ড পরিমাণে শীতের একটা কেমন হাওয়া বয় না, একটা গরমে দেখবে, গরমের যেমন লু হাওয়া বয়, এখন আবার হালকা শীতালে যেমন সেই চামড়াগুলো যেমন রুক্ষ সূক্ষ্ম ভাব থাকে, সেই হাওয়াটা দিচ্ছে। জানি না তুলসী মঞ্চতে প্রদীপটা থাকবে কি না, কিন্তু আমি যেহেতু দুটো প্রদীপ ধরিয়েছি, তো দিয়ে আসবো, যতক্ষণ থাকবে। তো তুলসী, আজকের ব্লগটা আমি সকালে মন্দির থেকেই শুরু করেছি, আর ব্লগটা কিন্তু আমি শেষ করছি মন্দির থেকে। সেই সকালে শুরু করেছি, সন্ধ্যাবেলায় শেষ করছি। তো চলো, কাল আর দেখা হচ্ছে।